এটাই প্রবলেম যে ওনারা বলছে আমরা ভর্তি নেব না। কেন নেবে না? কারণটা কি? যে ভর্তি এটাই লটারি, সবসময় লটারির তো নাম উঠবে নাই, লটারি তো ওদের গেম খেলা হচ্ছে, অন্য আর কিছু না। পঞ্চম শ্রেণীতে ভর্তির দাবিতে বিদ্যালয়ের গেট আটকে পথ অবরোধে নামলেন পুরুলিয়া জেলার বলরামপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা। বুধবার সকাল 11টা নাগাদ বলরামপুর লালিমতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রী ও অভিভাবকরা। ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী। পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নিলেও ভর্তির দাবি নিয়ে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন দীর্ঘ সময় ধরে। এমনকি মেয়েদেরকে বিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি না নেওয়ার কারণে কান্নায় চোখের জলে ভাসতে দেখা গেছে অভিভাবিকাদের। তাদের অভিযোগ, বর্তমানে জেলার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 4র্থ থেকে 5ম শ্রেণীর ভর্তি চলছে, সেখানে বলরামপুর লালিমতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ভর্তি না নিয়ে শুধু গাফিলতি করছেন। তার ফলে ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার বিষয়ে চিন্তায় রয়েছেন তারা। যদিও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাশ্বতী মাহাতো সংবাদ মাধ্যমের কাছে কিছু জানাতে চাননি। বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও প্রধান শিক্ষিকা শাশ্বতী মাহাতো এবং বিদ্যালয় পরিচালন সমিতির মধ্যে এক আলোচনা বৈঠক হওয়ার পরে বিক্ষোভের জেরে অবশেষে ভর্তির বিজ্ঞপ্তি ঝোলাতে বাধ্য হয় বিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা চাই যে ভর্তি লেখ আমাদের বাচ্চাগুলার, ওদের ভবিষ্যৎ আছে। 5-এ, 4 থেকে 5-এ। এখনো কিছু ডিসিশন জানায় না। মিটিংয়ে সবাই আছে, ভিডিও আছে, সিকিউরিটি আছে, ম্যাডামরা সবাই আছে, কিন্তু এখনো কোনো ডিসিশন আমাদেরকে বলে নাই। যদি এখনো হ্যাঁ থাকবো, যদি আমাদেরকে থাকতে এখানে রাত পর্যন্ত এখানেই থাকবো। বাচ্চা যেমন ভর্তি আজই হয়, কেন মার্চে ভর্তি হবে? কত পরিমাণ বাচ্চা আছে আপনারা কিছু জানেন? সংখ্যাটা যে কত ভর্তি কিছু জানায়নি আমাদেরকে, কোনো সিলেবাস দেখা, কোনো নোটিশ হবে এরকম যে কতগুলো ভর্তি হবে এরকম কিছু? 50-60 তো হবে কি, মিনিমাম 50-60। আসুন, টুম্পা পাল, তেতলো গ্রাম। আমাদের মেয়েদের স্কুলে ভর্তি হচ্ছে না, তার জন্য আমরা এখানে এসেছি। কি বলছে স্কুল থেকে? বলছে যে ভর্তি নেব না। তারপর বলছে যে মাধ্যমিক পরীক্ষার পরে আমরা ঘুরে আবার লটারি করব, এবার লটারিতে নাম উঠলে আমরা বাচ্চাদেরকে নিব। কিন্তু 5 ক্লাসে প্রত্যেকে 5-এ যাবে। হ্যাঁ, কিন্তু এটা আমাদের ইচ্ছা নয়। আমাদের ইচ্ছা যে আজকে আমরা স্কুলে ভর্তি করতে চাই। আজকে আমাদেরকে 5 তারিখ থেকে বলা আছে যে 5 তারিখ থেকে যে 10 তারিখ হবে, 10 তারিখ পর বলছে 13 তারিখ হবে, আবার বলছে যে 27 তারিখে হবে। 27 তারিখ বললো যে না, 29 তারিখে একটা লিস্ট দেওয়া হয়েছে, ওই দিন আমরা সব বাচ্চাকে ভর্তি নিব। এরপর 29 তারিখে আমরা এলাম, বলছে না 31 তারিখে বলছে লাস্ট ডেট, ওইদিকে আমরা সব নিব। কিন্তু 31 তারিখে আমরা এসেছি, আজকেও ওনারা মানছেন না যে আমরা স্কুলে বাচ্চাগুলো নিব বলে, যে আমরা বলছে নিব নাই। কিন্তু আমাদের বাচ্চাগুলো যাবে কোথায়? এত সামনের বাচ্চাগুলো এখানে পড়তে পারবে না। আবার ডাভা, দেউলি, হাতুয়াল, ঘাটবেড়া, কেরুয়া, উর্মা, ওখানের মেয়েগুলো এখানে অ্যাডমিশন হচ্ছে। কেন ফর্ম ছাড়ার সময় ঠিকানা না দেখে ফর্মটা ছাড়ে? এত সামনের মেয়েগুলো কোথায় যাবে? কত দূরের বাচ্চাগুলো এখানে এসে পড়ছে। আমাদের মেয়েগুলোর পড়ার কেমন মন হচ্ছে যে সব মেয়েরা স্কুলে যাচ্ছে, আমরা স্কুলে যাচ্ছি। আমাদের মেয়েরা প্রচণ্ড ঘরে কান্নাকাটি করছে। ওদের কেমন ইচ্ছা? আপনাদের কেমন ইচ্ছা? আপনাদের কি ঘরে কি ছেলে মেয়ে নেই যে তোমরা এরকম বাচ্চাদের উপর অত্যাচার করছো যে বাচ্চাগুলোকে লিব নাই? কেন এটা করা হচ্ছে? আমরা চাই যে আমাদের বাচ্চা স্কুলে ভর্তি হতেই হবে, আমাদের বাচ্চাদেরকে ভর্তি নিতেই হবে। মালতী কুমার, তেতলো। আমরা ছেলেকে এখানে আমরা 2 কিলোমিটারের মধ্যে পড়ছি, তেতলো গ্রামের বাসিন্দা। আমরা আমাদের ছেলেকে এখানেই পড়াই, অন্য কোনো স্কুলে পড়াই নাই, ঠিক আছে? আর আমরা চাচ্ছি যে আমাদের ছেলে এখানেই গার্লস স্কুল, সেই জন্য আমরা এখানে চাচ্ছি ছেলেকে ভর্তি করবো। হ্যাঁ, আচ্ছা, অনেক গ্রামের ছেলে আছে এখানে, সব লোকালের ছেলে, কিন্তু তাদেরকে আজকাল করে ঘোরাচ্ছে। 5 তারিখ থেকে বলছে আজ নেবো কাল নেবো করে। আমরাকে ভর্তি নেওয়ার কোন নয়। আমরা যখনই জিজ্ঞাসা করছি, লাইন দিচ্ছি, কাউন্টারে দাঁড়াচ্ছি, তারপর আমরাকে বলছে না আপনারাকে তো আমরা কোনো বলি নাই, ভর্তি নেবো বলে কোনো প্রমাণ নাই। এরকমভাবে আমরাকে গেটের থেকে বার করে দিচ্ছে, আমরা চলে যাচ্ছি। আজ আমরা 5 তারিখ থেকে ঘুরছি। কোন স্কুল সেটা? হ্যাঁ, কোন স্কুল? লালিমতি হাই স্কুল। এখন কি করছেন আপনারা? আমরা পথ অবরোধ করছি। এখন আমাদের ছেলে অ্যাডমিশন না হওয়া পর্যন্ত আমাদের পথ অবরোধ চলবে। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ কুমার, বাড়ি তেতলো।